হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বাঁকুড়া ডিস্ট্রিক্টের কোর্টের আন্ডারে যে কতগুলি ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে, বেশ কিছু শূন্যপদ রয়েছে। তো সেগুলোর বিস্তারিত তথ্য এই ভিডিও জেনে নেব। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটিকে ওপেন করে নিয়েছি। উপরে দেখো দেওয়া আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া। তো ডিস্ট্রিক্ট জাজের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে নিচে দেখো নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জাজশিপস অফ বাঁকুড়া। তো এখানে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু স্টাফ নিয়োগ করা হবে। তো নিচে সেগুলো আমরা একে একে দেখে নেব। তারপরে নিচে দেখো যেটা দেওয়া রয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার রয়েছে। ডেট যেটা বলা হয়েছে এটা প্রকাশিত হয়েছে 22 তারিখে মে মাসের 2024 সালে। তো নিচে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম eligible Indian citizen in the prescribed platform for preparation of panel to fill up the vacancy mentioned below। তো নিচে যে ভ্যাকেন্সিগুলো মেনশন করা হয়েছে সেগুলোতে নিয়োগ করা হবে ইন্ডিয়ান সিটিজেনদের ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট ইন রেসপেক্ট অফ দ্য জাজশিপ অফ বাঁকুড়া। তো এই বাঁকুড়া জাজশিপের আন্ডারে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির পোস্ট দেওয়া রয়েছে, সেগুলো নিচেতে আমরা দেখে নেব পরপর। তারপর দেখো যেটা বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট অনলাইন ইন দ্য ওয়েবসাইট। তো এখানে দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে। একটা হচ্ছে দেখো https://www.calcutta.highcourt.gov.in। আর একটা যেটা দেওয়া হয়েছে দেখো https://bankura.documents.gov.in। তো এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন চলবে দেখো 24/5/2024 থেকে। দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 24/6/2024 মিডনাইট। অর্থাৎ জুনের 24 তারিখ পর্যন্ত মধ্যরাত্রি পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। নিচে যেটা বলা হয়েছে দেখো দ্য ডিটেলস আর গিভেন হেয়ার আন্ডার। তো নিচে দেওয়া রয়েছে ডিটেলসগুলো। 1 নম্বর ভ্যাকেন্সি যেটা বলা হয়েছে দেখো আপার ডিভিশন ক্লার্ক। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টা। ইউআর 3টে, ইউআর ইসি একটা, এসসি একটা, এসসি ইসির যারা রয়েছে তাদের জন্য একটা, এসটি একটা, ওবিসি এ একটা, ওবিসি বি একটা। তো এইখানে কিন্তু টোটাল 9টি ভ্যাকেন্সি রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কে রয়েছে দেখো 39টি ভ্যাকেন্সি। ইউআর রয়েছে 12টা, ইউআর ইসি যারা রয়েছে তাদের জন্য 6টা, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য একটা, ইউআর যেটা স্পোর্টস পার্সন রয়েছে তাদের জন্য একটা, এছাড়া ইউআর যারা পার্সন ডিসেবিলিটি রয়েছে তাদের জন্য 2টো, এসসি 6টা, এসসি ইসি যারা রয়েছে তাদের জন্য একটা, এক্স সার্ভিসম্যানদের জন্য একটা রয়েছে এসসির, এসটি 2টো রয়েছে, ওবিসি এ 3টে রয়েছে, ওবিসি এ ইসি যারা রয়েছে তাদের জন্য একটা, ওবিসি বি 2টো রয়েছে এবং ওবিসি বি ইসি যারা রয়েছে তাদের জন্য একটা ভ্যাকেন্সি। তারপর সিতে দেখো বলা হয়েছে সিল ব্লিফ। তো এইখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি, ইউআর একটা, ইউআর ইসি যারা রয়েছে তাদের জন্য একটা এবং এসসি ক্যাটাগরির জন্য একটা ভ্যাকেন্সি। তারপর ডিতে দেখো রয়েছে প্রসেস সার্ভার। তো এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 9টি, ইউআরদের জন্য রয়েছে 3টি, ইউআর ইসি যারা রয়েছে তাদের জন্য একটা রয়েছে, ইউআর পার্সন ডিসেবিলিটি যারা রয়েছে তাদের জন্য একটা রয়েছে, এসসি একটা, এসটি ইসি যারা রয়েছে তাদের জন্য একটা, ওবিসি এ একটা, ওবিসি এ ইসি যারা রয়েছে তাদের জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি। তারপর ইতে দেখো গ্রুপ ডি। তো এখানে গ্রুপ ডির আন্ডারে যেগুলো রয়েছে পিয়ন, নাইট গার্ড আর হচ্ছে ফ্রেশার। তো এইখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 39টি। ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে 11টি, ইউআর ইসি ক্যাটাগরির জন্য 6টি, ইউআর এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে 2টি, ইউআর যেগুলো স্পোর্টস পার্সন রয়েছে তাদের জন্য একটা, ইউআর পার্সন ডিসেবিলিটি যেগুলো রয়েছে তাদের জন্য 2টো ভ্যাকেন্সি রাখা হয়েছে, এসসি 6টা, এসসি ইসি 2টো রয়েছে, এসসি এক্স সার্ভিসম্যানদের জন্য একটা, এসটি 1, এসটি ইসি যাদের জন্য রয়েছে একটা, ওবিসি এ তাদের রয়েছে 2টি ভ্যাকেন্সি, ওবিসি এ ইসি যারা রয়েছে তাদের জন্য 2টো ভ্যাকেন্সি, ওবিসি বি একটি, ওবিসি বি ইসি একটি। তো এখানে টোটাল কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে 39টি পোস্টে। তো এখানে পে লেভেল তোমাদের থাকছে দেখো আপার ডিভিশন ক্লার্কের জন্য রয়েছে পে লেভেল 9 অবধি, অর্থাৎ 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত বেতন হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য রয়েছে পে লেভেল 6, যেখানে 22,700 থেকে 58,500। সেল ব্লিফস পে লেভেল রয়েছে 6টি, যেখানে তোমার বেতন হচ্ছে 22,700 থেকে 58,500। প্রসেসর সার্ভিসের পে লেভেল রয়েছে 5, যেখানে বেতন থাকছে 21,000 থেকে 54,000 এবং গ্রুপ ডি পিওন নাইট গার্ডদের জন্য রয়েছে পে লেভেল কিন্তু 1,
তো সেখানে তোমাদের বেতন থাকছে 17,000 থেকে 43,600। তো এরপরে একটু নিচেতে দেখো এখানে এলিজিবিলিটি এজ, তো এখানে এজ যেটা লাগবে নট লেস দেন 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 40 ইয়ার্স অ্যাজ অন 1/1/2024 ফর অল ক্যাটাগরিজ অফ পোস্ট। তো সব পোস্টের জন্য কিন্তু 1/1/2024 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো নিচে যেটা বলা হয়েছে দেখো রিল্যাক্সেশন অফ এজ লিমিট ফর 5 ইয়ার্স ইন কেস অফ ক্যান্ডিডেটস বিলং টু SC অ্যান্ড ST ক্যাটাগরি and 3 years in case of OBC A and OBC B categories is permissible। তো এখানে কিন্তু যে ক্যাটাগরিজের জন্য যে ছাড় দেওয়া হয় অর্থাৎ SC STর জন্য এখানে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে 5 বছর, এবং এখানে OBC এছাড়া OBC B ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য কিন্তু 3 বছর ছাড় দেওয়া হচ্ছে। দ্য আপার এজ লিমিট ইন কেস অফ পারসন উইথ ডিসেবিলিটি ইজ 45 ইয়ার্স। অর্থাৎ যারা পার্সন ডিসেবিলিটি রয়েছে প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু এটা 5 বছর ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ 45 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। নিচে দেখো রিল্যাক্সেশন অফ এজ লিমিট ইন কেস এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি ইজ অ্যাজ পার এক্সাইটিং গভর্নমেন্ট রুলস। তো যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও কিন্তু গভর্নমেন্টের যে রুলস রয়েছে বয়সের ছাড়ের সেই ছাড় কিন্তু এখানে পাওয়া যাবে। এবার 4 নম্বরে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশান। এখানে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক মাস্ট বি এ গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভিং প্রফিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার and must process at least a certificate in computer training from recognized institute and a satisfactory speed in computer operation। তো এখানে কিন্তু আপার ডিভিশন ক্লার্কের জন্য অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে। কম্পিউটার সার্টিফিকেট কিন্তু যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে হতে হবে এবং সঙ্গে কিন্তু কম্পিউটার অপারেশনের জন্য স্পিড থাকতে হবে। তারপর নিচে দেখো ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড সিল ব্লিফস মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন from any recognized board and must process at least a certificate in computer training from recognized institute and a satisfactory speed in computer operation। অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার জানতে হবে, তাছাড়া কম্পিউটারের কিন্তু স্পিড থাকতে হবে। এরপরে যেটা রয়েছে দেখো ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি মাস্ট হ্যাভ পাসড from 8 from any recognized school or organized madrasa or any other recognized equivalent institute। তো যে কোনো শাখা থেকে কিন্তু 8 পাস হতে হবে, মাদ্রাসা থেকে হলেও কিন্তু চলবে। তারপর দেখো মোড অফ এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক। তো এখানে ফেজ 1-এ দেখো 100 মার্কস থাকছে। দেয়ার উইল বি 50 মাল্টিপ্লাই চয়েস কোশ্চেন অ্যান্ড general English, general knowledge and current affairs, logical reasoning, quantitative aptitudes etc. is carrying 0 to marks। অর্থাৎ এখানে কিন্তু 50 নম্বরের 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটিতে কিন্তু 2 নম্বর করে থাকবে। তারপর দেখো বলা হচ্ছে 1 mark shall be deducted for each wrong answer। তো প্রত্যেক ভুল অ্যান্সারের জন্য কিন্তু 1 নম্বর কাটা যাবে। ডিউরেশন অফ দ্য টেস্ট উইল বি অফ 60 মিনিটস। অর্থাৎ 60 মিনিট কিন্তু তোমাদের সময় থাকবে, 1 ঘন্টা সময় থাকবে। সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ ফেজ 1 এক্সামিনেশন উইল বি শর্টলিস্টেড ফর ফেজ 2 এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট ইন দ্য রেটিও অফ 1:5। তো এখানে কিন্তু এক্সামিনেশন কোয়ালিফিকেশন করলে 1:5 রেটিওতে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য টাকা হবে। তো এখানে দেখো ফেজ 2-তে বলা হয়েছে কম্পিউটার প্রফিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রাইটিং স্কিল। এখানে থাকছে 100 নম্বর। ক্যান্ডিডেটস ইন টু অ্যান্সার ইন ইংলিশ অন সাম কোশ্চেন রিলেটিং অপারেশন অফ ড্রাফট নোট, রিপোর্ট লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, প্রেসিস রাইটিং etc ইন কম্পিউটার। তো এখানে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট হবে এবং যেখানে তোমাদের কিন্তু লেটার লিখতে দেওয়া হবে বা রাইটিং লিখতে দেওয়া হবে। ডিউরেশন অফ দ্য টেস্ট উইল বি 2 আওয়ার্স। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 2 ঘন্টা সময় পাওয়া যাবে। ফেজ 3-তে যেটা থাকছে পার্সোনালিটি টেস্ট 40 মার্কস। শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর ফেজ 2 এক্সামিনেশন উইল বি কল্ড ফর পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ 40 নম্বর কিন্তু তোমাদের এখানে পার্সোনালিটি টেস্টের জন্য থাকবে। On the basis of total marks obtained in phase 1, phase 2 and phase 3, the final panel will be prepared
দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শ্যাল বি অ্যাট পার গ্র্যাজুয়েশন লেভেল। তো এখানে কিন্তু তোমাদের সমস্ত মার্কস কিন্তু ক্যালকুলেট করে ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3-তে ক্যালকুলেট করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর বিতে দেখো, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু appear in a written examination of 100 marks comprising of 50 multiple choice question each carrying 02 marks। তো এখানেও কিন্তু তোমাদের 100 নম্বরের কোশ্চেন থাকবে, সেখানে 50টি প্রশ্ন থাকবে 2 নম্বর করে, এবং এখানেও কিন্তু প্রত্যেক ভুলের জন্য তোমাদের 1 নম্বর করে কাটা যাবে এবং সময় থাকছে 60 মিনিট। তো এখানেও কিন্তু তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে 1:5 রেটিওতে। সিতে যেটা বলা হয়েছে প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডিতেও এখানে কিন্তু তোমাদের 100 নম্বরের কোশ্চেন থাকছে এবং 50টি কোশ্চেন হবে। তো সেখানে কিন্তু তোমাদের প্রত্যেক অ্যান্সারের জন্য কিন্তু 2 নাম্বার থাকছে, এবং এখানেও তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে, প্রত্যেকটা ভুলের জন্য কিন্তু 1 নাম্বার তোমাদের কাটা যাবে, এবং এখানে তোমার এক্সামিনেশনের জন্য সময় থাকছে 60 মিনিট। এছাড়াও তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে 1:5 রেটিওতে। তো এইভাবে কিন্তু সমস্ত যে তোমাদের ভ্যাকেন্সিগুলো রয়েছে সবগুলো ক্ষেত্রে কিন্তু একই নিয়ম রয়েছে। তো তারপর আমরা আর একটু নিচে চলে আসবো। এখানে 7 নম্বরে দেখো অ্যাপ্লিকেশন ফি। তো নিচে যেটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফি ফর ডিফারেন্ট পোস্ট, কাস্ট অ্যান্ড ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেটস আর স্টার্টেড ইন দ্য ফ্লোয়িং চার্ট। তো এখানে বিভিন্ন ক্যাটাগরির জন্য এবং বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম রেট রয়েছে, পেমেন্ট রয়েছে। তো প্রথমে দেখো আপার ডিভিশন ক্লার্ক। তো এখানে কিন্তু যারা ইউআর রয়েছে বা আদার্স ক্যাটাগরি রয়েছে SC ST ছাড়া, তাদের জন্য 500 টাকা এবং SC STর জন্য 300 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 300 টাকা এবং SC STর জন্য 200 টাকা। তারপরে সেল বিলিভের জন্য রয়েছে 300 টাকা, SC STর জন্য রয়েছে 200 টাকা। তারপর আছে প্রসেস সার্ভার, সেখানে রয়েছে 200 টাকা এবং যারা SC ST রয়েছে তাদের জন্য 150 টাকা। গ্রুপ ডি পোস্টের জন্য রয়েছে 200 টাকা এবং SC STর জন্য রয়েছে 150 টাকা। তারপর দেখো নিচের দিকে চলে আসবো, মোড অফ অ্যাপ্লিকেশন। তো এখানে অবশ্যই কিন্তু তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ফিও কিন্তু তোমাদেরকে দেখো এখানে বলে দিয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা চালানের মাধ্যমে কিন্তু তোমরা দিতে পারবে। তো এই জায়গায় যেটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফি ইনক্লুডিং দ্য অ্যাডিশনাল চার্জ ইজ নট রিফান্ডেবল ইন অ্যানি কেস। তো যে কোনো কারণেই কিন্তু তোমাদের যে পেমেন্ট কাটা হচ্ছে সেই পেমেন্ট কিন্তু রিফান্ড পাবে না। One candidate can apply for one post only. The candidates of an applicant shall be cancelled without any further notice if she applies for more than one post। তো একের অধিক পোস্টে কিন্তু অ্যাপ্লাই করলে সেই ফর্ম কিন্তু রিজেক্ট করা হবে। এখানে বলা হয়েছে যেটা একজন ব্যক্তি কিন্তু একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নিচে দেখো অ্যাডমিট কার্ড যেখানে বলা হয়েছে। তো 9 নম্বরে দেখো অ্যাডমিট কার্ড কন্টেনিং দ্য ভেন্যু, ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিনেশন অ্যান্ড আদার ইনফরমেশন উইল বি মেড অ্যাভেলেবল ফর ডাউনলোড 2 weeks বিফোর দ্য ডেট অফ এক্সামিনেশন টিল দ্য এভরি ডে অফ এক্সামিনেশন। তো পরীক্ষার শুরুর 2 সপ্তাহ আগে কিন্তু তোমাদের অ্যাডমিট দেওয়া হবে, অর্থাৎ ওয়েবসাইটে দেওয়া হবে। তো যে কোনো দিন কিন্তু তোমরা এক্সামিনেশনের আগে ডাউনলোড করতে পারবে। ক্যান্ডিডেটস মাস্ট ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড। তো অবশ্যই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করে নিয়ে যাবে। তো তারপর আরও নিচের দিকে চলে আসবো। এখানে দেখো ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, এখানে জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে, সেগুলো চাইলে তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের খবরটি জানানোর জন্য, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী সংবাদগুলো পাওয়ার জন্য বা ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যেই করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওয়। জয় হিন্দ।